যুগে যুগে মানুষ বদলায়, মানুষের চিন্তা ভাবনা বদলায়, মানুষের ধ্যান ধারণা বদলায়, তাই না বন্ধুরা? মানুষের এই বদলানো ধ্যান ধারণা চিন্তা ভাবনা নিয়েই না তোমাদের সাথে একটি গল্প শেয়ার করছি। আর গল্পটি হচ্ছে আমার ফ্যামিলির। এই গল্পের নায়িকা হচ্ছে আমার বড় মা, মানে আমার দাদার মা, আমার আব্বুর দাদি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো এবং নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং নিরাপদে আছি। মাশাআল্লাহ চলে আসলাম অনেক দিন পরে একটি লং ব্লগ নিয়ে। বন্ধুরা, তোমাদের সাথে আজকে যে ঘটনাটি শেয়ার করছি, যে গল্পটি শেয়ার করছি আমার বড় মার, তো আমার বড় মাদের বাসায় যখন বিয়ের দাওয়াত আসতো, যদি হতো দুপুরের দাওয়াত, সেদিন সকালে নাস্তা অফ। আর যেদিন হচ্ছে রাতের বিয়ের দাওয়াত, সেদিন দুপুরের ভাত অফ। বুঝতে পারছো ব্যাপারটা? মানুষের চিন্তা ভাবনা যে কীরকম ছিল আগে। মানে দুপুরে খেতে হলে, দুপুরে তো যাবো দাওয়াত খেতে, তো বাসায় কেন নাস্তা করবো? আর নাস্তা করলে তো বিয়ে বাড়িতে যেয়ে খেতে পারবো না পেট ভরে। এর জন্য আমার বড় মা নাকি যেদিন বিয়ের দাওয়াত থাকতো, কিচেনে কাউকে ঢুকতে দিত না, পাকের ঘরের দরজা বন্ধ। তো আমার আব্বু বড় ছিল আর আমার চাচারা সবাই ছোট ছিল, আর আব্বুর চাচাতো ভাইয়েরা ওই চাচারাও সবাই ছোট ছিল। তো বাচ্চারা না কান্না করতো, অনেক কান্না করতো। কান্না করে দাদির কাছে যেত, দাদি খিদা লাগছে, হ্যাঁ খামো কিছু দাও। আমার বড় মা নাকি সবাই ডাক দিত, ডাক দিয়ে কোলে বসায় কী বলতো জানো? আকাশ দেখিয়ে বলতো, কাইন্দু না ভাই, ওই যে দেখো বেল পইরা গেছে গা, আর একটু পরেই তো যামু, আমরা বিয়ে বাড়িতে যাবো, পেট ভইরা খামো। এখন খাইলে বিয়ে বাড়ি যা খাইতে পারবা না ভাইরা, খায়ও না, আকাশ দেখাইতে পুরি। আর হচ্ছে আশেপাশের মানুষও না যদি বুঝাতে আসতো আমার বড় মাকে যে বুঝি তোমার নাতিরা কান্দে, ওকে কিছু খাইতে দাও, তাদেরও একই বাইল পট্টি দিত। বুঝি এই কথা কয় না, ওই যে দেখো, ওই যে দেখো আকাশ দেখাইতো, ওই যে দেখো বেল পইরা গেছে গা, বুঝি অনেকাই নেই আমার নাতিরা। আমার নাতিরা বিয়ে বাড়ি যায় কী খাইবো, আমি দিমু না। হ্যাঁ, আর আমার আব্বু একটু বড় ছিল, মানে সবার বড় আমার আব্বু। আব্বুর ক্ষুধা লাগলে না, আব্বু ছোটো থেকে দেখছে তার দাদি দেয় না খেতে, আব্বুর ক্ষুধা লাগলে না বাসায় যেত না, আশেপাশে চাচাদের বাড়ি ফুপুদের বাড়ি ওইখানে দৌড়ে যেত, যে ওইখান থেকে খেয়ে আসতো। তো তারা যদি জিজ্ঞেস করতো কী রে, তো তোদের আজকে রান্না করে নাই, কেমনে রানবো, বুড়ি আছে না বুড়ি, আজকে আমাকে দাওয়াত আছে, সুন্দরী বুড়ি। আমার বড় মা নাকি খুব সুন্দরী ছিল, অনেক সুন্দরী ছিল, তো সবাই সুন্দরী ডাকতো, আর আমার আব্বু ডাকতো সুন্দরী বুড়ি। সুন্দরী বুড়ি আজকে আমাকে খাইতে দিব না, তো আজকে আমাকে দাওয়াত আছে না। তো ওটাই আমরা একদিনে 3টা 4টা বিয়েতেও যাই। এমনও বিয়ে আছে না গেলেই নয়, খাও না খাও কোনো ব্যাপার না, কিন্তু যেতে হবে, অ্যাটেন্ড করতে হবে। সে বিয়েতে গেলে না আব্বু বলে আর কি সবসময় যে তোদের কত ভাগ্য, দেখ একদিনে 3টা বিয়ে 4টা বিয়েতেও অ্যাটেন্ড করো। আর আমাদের একটা বিয়ে আসলে আমার দাদি আমাদের আর ভাত দিত না, আর যদি রাত্রের হতো ভাত দিত না, দুপুরের অনুষ্ঠান হলে সকালে নাস্তা দিত না। বাচ্চারা এত কান্নাকাটি করতো। আমার দাদারা 3 ভাই, 3 ভাইয়ের এক ভাই মার কাছে যেত না যে মা ওরা কান্না করছে, ওদের কিছু খেতে দাও। আর এখনকার যুগের ছেলেরা মেনে নেবে? এক এখনকার ছেলের বড় মেনে নেবে? আমার দাদির জায়েরা তারা তো মেনে নিয়েছে, শাশুড়ি দেবে না, বাস দেবে না। মানে যেদিন বিয়ের দাওয়াত আসতো, সেদিন নাকি আমার বড় মা বলতো, আজকে আমার পাকের ঘরের দরজাকে মেলে, ওরে আমি খালি দেখুম, আর সব চুপ ভয়। তো একটা সময় এমন হয়েছে, আমার দাদির জায়েরা, হ্যাঁ সব দাদিরা মিলে না যেদিন বিয়ের দাওয়াত আসতো, আগের দিন রাত্রে রান্না করে রাখতো বাচ্চাদের জন্য, যার যার বাচ্চাদের খাওয়াবে, রান্না করে লুকিয়ে রাখতো যার যার ঘরে। তারপরে শাশুড়ির সাথে কোনো মিসবিহেভ করতো না, ছেলেও করতো না, ছেলের বড়ও করতো না, নাতিরা তো ছোটই ছিল। তো যাই হোক, এখন এই যুগে বর্তমান যুগে মেনে নেবে? তো যুগে যুগে কালে কালে সবই চেঞ্জ হয়, মানুষের চিন্তা ভাবনা, মানুষের ধ্যান ধারণা, কালচার, তাই না? আমার বড় মা এমনি খুব ভালো ছিল, খুব ভালো, কিন্তু হলে কি হবে, যুগটাই তো ছিল এরকম। যুগটাই ছিল ওইরকম, তাদের চিন্তা ভাবনাই ছিল ওই রকম। তা আল্লাহ আমার বড় মাকে বেশ নসিব করুক, যেখানে আছে ভালো রাখুক। খুব ভালো ছিল আর খুবই সুন্দর ছিল, পাকিস্তানি মেয়ে ছিল তো, খুবই সুন্দর ছিল। আমার দাদারও 3 ভাই খুবই সুন্দর। তো যাই হোক, বদলে যাওয়া চিন্তা ভাবনা নিয়ে আমি তোমাদের সাথে গল্পটা শেয়ার করলাম, যে ওই টাইমের শাশুড়িরা কতটুক বউদের কি বলে ওটাকে শাসনে, কিংবা কতটুক বউদের চাপে রাখতো। শাশুড়ির কথাই কথা।
আমার আব্বু শুধু বলে, মারে তোরা কি সুন্দর একদিনে 2টা 3টা বিয়ে অ্যাটেন্ড করছ, আর আমরা একটা বিয়ে যেদিন, ওদিন তোর চাচারা সব কান্নাকাটি করতো। কান্না করলে কোলে নিত, কোলে নিয়ে কি বলতো, ভাই আকাশ দেখাইতো, ভাই দেখো বেল পড়ে গেছে। আবার আমার দাদাদের কাছে যদি পাঠাইতো না বাচ্চাদের, আমার দাদিরা যে যা আব্বুর কাছে বলো গা, দাদারও এত ভালো ছিল, মানে মার সাথে তর্ক করতো না, দাদির কাছে পাঠাই দিত, যাও দাদির কাছে যেয়ে বলো গা খিদা লাগছে। ওই দাদি একই তার একই ঘটনা, কোলে নিয়ে বসে তার আকাশ দেখাইতো, ভাই কান্দে না ভাই, এই যে দেখো বেল ভইরা গেছে, আমরা বিয়াবাড়ি যামু, পেট ভইরা খামু, অনেক খাইলে বিয়াবাড়ি যেতে যায় খাইতে পারবা না ভাই, পেট ভইরা খাইতে পারবা না। মানুষ যে কত রকম হতে পারে বন্ধুরা, কি আর বলবো। মানে এখন এগুলো মেনে নেবে কেউ? না ছেলেরা মানবে, না ছেলের বউ মানবে, না সমাজ মানবে, না প্রতিবেশীরা মানবে। তখন তো প্রতিবেশীরাও মেনেছে, কারণ সবাই দেখা যেত ঘরে ঘরে মনে হয় এগুলোই চলতো, তাই না? নয়তো আমার বড় মা কীভাবে করবে? দেখা যেত আশেপাশে সবাই মনে হয় এগুলোই, এই কালচারই তো ছিল তখন। তো এখন বড় মা থাকলে যদি আমাদের এগুলো দেখতো, একদিনে 2টা 3টা বিয়েও আমরা অ্যাটেন্ড করে, আমার বড় মা এখন মারা যেত, সে বেঁচে থাকলে এখন মারা যেত। আয় হায় কি করতেছে আমার নাতির ঘরে পুঁতি, একদিনে কয়টা বিয়ে খায়, একদিনে কয়টা বিয়ে যায় না, মেনেই নিত না। হ্যাঁ, কারণ যুগে যুগে মানুষ বদলায়, মানুষের চিন্তা ভাবনা বদলায়, ধ্যান ধারণা বদলায়, তাদের তো আর বদলাতো না, সে তো সেকালের, এখনও সেকালেরই থাকতো। আমি ওইটাই না, মানে আমরা ভাই বোনের একসাথে বসলে এইগুলো কথা উঠে আর হাসাহাসি করি, যে আমার চাচারা কীভাবে, আমার চাচারা ছোট ছিল, দাদারা কিভাবে মেনে নিত, আর আমার আব্বু কি চালাক ছিল, মানে সুন্দরী তুমি খাইতে দিবা না তো কী হয়েছে, আমার আব্বু আরেক বাড়িতে যেয়ে খেয়ে আসতো, চমৎকার বুদ্ধি ছিল আমার আব্বুর।